বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতনী ভাইদের প্রতি আদাব। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকের এই দাড়িপাল্লা মার্কার সমর্থনে ওবায়দুল্লাহ সালামী ভাইয়ের সমর্থনে আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, জলঢাকা উপজেলা জামাতের সংগ্রামী উপজেলা আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মুখলিসুর রহমান মাস্টার আজকের এই প্রোগ্রামে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার জেলা মজলিসের শুরা সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, আলেমে দ্বীন, জলঢাকার গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের কণ্ঠস্বর, বিশিষ্ট শিক্ষাবিদ, আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালামী ভাই এবং উপস্থিত সুধী মণ্ডলী। আজান দিচ্ছে, এর আগেও আজান দিল, দু একজন আপনারা জবাব দেন। হ্যাঁ, কাছেরটা হয়ে গেছে। আজকে আমি শুধু কয়েকটি কথা বলবো। এই নির্বাচনের আগে জলঢাকা উপজেলায় আমাদেরকে উপজেলা চেয়ারম্যান হিসেবে কেউ প্রার্থী ছিল, নির্বাচন করেছিল? করেছিল কি? নাম বলতে পারবেন কে? জামাতের প্রার্থী ছিল? মার্কা কি ছিল? ইসলামাস। আর পুরুষ ভাইস চেয়ারম্যান কে ছিল? ফয়সাল মুরাদ। মার্কা কি ছিল? মহিলা ভাইস চেয়ারম্যান কি মার্কা ছিল? হাঁস মার্কা। আপনারা বলছিলেন যে পানি পানি, তাই না? যে পানি পানি ভোট দাও। কি আপনারা ভোট দিয়েছিলেন? তো শৈলমারী ইউনিয়নে ব্যাপক ভোট পেয়েছিলেন। আজকে 5 আগস্টের পরে সেই ব্যক্তিটা আজকে বলেন যে আমি জামাতের কোনো প্রার্থী ছিলাম না, উপজেলা চেয়ারম্যান আমি জামাতের কোনো প্রার্থী ছিলাম না, আমি ছিলাম বিএনপির প্রার্থী। উনি কিন্তু একজন হাজি মানুষ। কি হাজি? কি ব্যানারে লেখে? হ্যাঁ। ইনি কি করে, আপনার কথা সত্য না ওনার কথা সত্য বলেন? হ্যাঁ, আপনারা মনে হয় মিথ্যা বলতেছেন। কোনটা? হাজি মানুষ এত সত্য কথাই তো বলবে নাকি? নয়। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে আজকে যে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই সিঁড়ির কথা ভুলে যায়, তার অবস্থা কি হয়? হ্যাঁ, সিঁড়ি যখন সরে যায় কি করতে হয়? আত্মহত্যা ছাড়া উপায় আছে? উপায় থাকে না। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের এলাকায় বিভিন্ন তাফসীর মাহফিল হয়েছে না? অনেকগুলো। সেখানে আমাদের সালামী ভাইকে প্রধান অতিথি বানাতে চায় না। কি আপনারাও এখানে তার সাক্ষী আছেন? কেন বানাতে চান নাই? টাকা দিবে, পায় না? কি যাই আমায় 1 টন রড দিবে, তাকে আমরা সভাপতি বানাবো, হয় কিনা? আপনারা বলছিলেন না? কি স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে এই মাহফিল গুলো যে হইল, হ্যাঁ, আজকে ওবায়দুল্লাহ সালাফি একজন সৎ মানুষ হওয়ার কারণে মানুষকে ঠগার টাকা তার পকেটে আসে না। আজকে যে টাকা, কোন টাকা আপনাদের দান করলো, আপনাকে এটা খেয়াল করেছেন একবার? বলেন তো কোন টাকা দান করে আপনাদের? আলুর বস্তার টাকা। সে তো ভাড়া খাটায়, আলুর বস্তার টাকা নিবে না। আপনার আলুর বস্তার টাকা বলেন কেন? ও, মসজিদ মাদ্রাসা মন্দির উন্নয়নের লক্ষ্যে 20 টাকা করে টাকা নেয়, তাই না? এই 20 টাকা 6 লাখ বস্তা 2টা কোল্ড স্টোরে যদি হয়, 20 টাকা করে হলে 1 কোটি টাকারও বেশি বছরে আয় হয়। এই 1 কোটি টাকা কিন্তু বছরে দান করে না। আমার মতে জানাজা 50 থেকে 60 লাখ টাকা দান করে। আর বাকি টাকা কোথায় যায়? দুদক যদি ধরে, রক্ষা আছে? কোনো রক্ষা নাই। তাহলে এই 20 টাকা কার? আপনাদের টাকা কি, তাই না? আমরা সকলে আলুর বস্তা রাখি। আপনাদের টাকা জমা করে একখানে হওয়ার পরে সেই টাকা আবার আপনাদেরকে দান করতেছে। আবার সেই টাকার বিনিময়ে কিন্তু আপনাদের কাছে কি দানবীর সে যে ভোট চাচ্ছে, ঠিক না বেঠিক বলেন? তাহলে এরকম দানবীরকে আপনারা ভোট দিবেন? সলিমানের মানুষ দিবে? দিবে না। সেটা 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রমাণ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আওয়ামী দুঃশাসনের 17 বছরে
ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে ছিল, ইসলামী ব্যাংক তো বন্ধ হওয়ার পথে চলে গিয়েছিল। মানুষকে লোন দিতে পারে নাই, টাকা দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? সম্মানিত ভাইরা, আমাদের প্রধান অতিথি আসতেছে, এই যে ব্যাংকের লোন যে দিতে পারে নাই, অথচ আপনার শুনলেন লিওন বলল যে একজন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নেওয়ার কারণে গরিব মানুষ, মধ্যম শ্রেণীর ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা পায় না। ঠিক একই রকম আমাদের জল ঢাকায়ও যে এক ব্যক্তি 150 কোটি টাকা লোন নিয়েছে। কত টাকা? 150 কোটি টাকা লোন নিয়েছে ইসলামী ব্যাংক থেকে। ইসলামী ব্যাংক কার ব্যাংক? বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছে কিনা বলেন? আলহাজ মিজানুর রহমান চৌধুরী এখানে এই ব্যাংক জল টাকা নিয়ে এসেছে অনেক তদবির করার পরে। সেই ব্যাংক থেকে 150 কোটি টাকা লোন নেওয়ার কারণে আজকে আমার মধ্যম শ্রেণীর মানুষগুলো বিনিয়োগ পায় না, লোন পায় না। এই 150 কোটি টাকা যদি প্রতিজন ব্যবসায়ীকে 10 লাখ কোটি টাকা দেওয়া যায়, কত লোককে দেওয়া যায় জানেন? 1500 লোককে বিনিয়োগ দেওয়া যায়। আজকে এই 150 কোটি টাকা তিনি ঋণ খেলাপি। এই ঋণ খেলাপির কারণে ব্যাংক আজকে লসে আছে, প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা লস করতেছে জল টাকা ব্যাংক। তাহলে আজকে এই যে ব্যাংকে টাকা কার? ব্যাংকে যে টাকা আছে জমা, এগুলো কার টাকা? এই টাকাগুলো হচ্ছে জনগণের। জনগণের টাকা জমা করে আপনাদের কিছু লাভ দেয়, আর বাকি টাকা ব্যবসায়ী থেকে কাছে খাটায়। সেই টাকা জমা না দেওয়ার কারণে আজকে আমার এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা কি বিনিয়োগ পায় না, ব্যবসা করতে পারতেছে না। তাহলে আমার যদি 1500 লোককে 10 লাখ কোটি টাকা ব্যবসায়ীদের দেওয়া যেত, তাহলে কি আমাদের জল টাকা দুর্বল থাকতো? অর্থনৈতিক ভিত্তি মজবুত হইতো। আজকে এই জনগণের টাকা, আপনাদের টাকা ব্যাংকে আছে, সেই ব্যাংকের টাকা নিজের পকেটে রেখে লোন পরিশোধ না করে এই টাকা দিয়ে এখন ভোট কেনার জন্য রেডি হয়ে গেছে। সম্মানিত ভাই, এই কালো টাকার বিরুদ্ধে আমাদের সোচ্চার ভূমিকা রাখতে হবে। গ্রামে গঞ্জে, পাড়ায়, মোড়ে, বাজারে, সকল জায়গাতে পাহারা দিতে হবে। কেউ যদি কালো টাকার বস্তা নিয়ে আসে, সেই কালো টাকার বিরুদ্ধে আমাদের উঠে পড়ে লাগতে হবে। কি পারবেন তো ইনশাল্লাহ? কালো টাকার বস্তা ছিনিয়ে নিতে হবে, আটক করতে হবে, সংবাদ দিতে হবে যেন তাদেরকে গ্রেফতার করা হয়। কি পারবেন তো ইনশাল্লাহ? জল টাকার মাটি এই ইসলামী আন্দোলনের জন্য পজিটিভ। এখানকার মানুষ বরাবর জামাত ইসলামীকে বিজয়ী করেছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে ভোট, এই ভোটের মাধ্যমে আবারও এদেশের এই এলাকার জনগণ প্রমাণ করবে জল টাকা মানে জামাত ইসলামী, জল টাকা মানে দাড়িপাল্লা, জল টাকা মানে 11 দলীয় জোট। ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্টে প্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান ইনশাআল্লাহ। সেজন্য মানবিক রাষ্ট্র গঠনের জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দাড়িপাল্লা বিজয় নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।